সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, এত মাশাআল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব। তাহলে আজকে খুতবার আয়াতের মধ্যে আল্লাহ সূরা আহজাবের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে যদি সুন্দর চরিত্রের অধিকারী যদি কাউকে দেখতে চাও, আমার নবী রহমাতুল লিল আলামিনকে দেখো। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোন ঘোষণাকার, একটু জোরে বলি না, ঘোষণাকার দিয়েছেন কোথায়? কোরআনে দিয়েছেন কোথায়? সন্দেহ করা যাবে কি? যাবে না, যাবে না। আমার আল্লাহ সন্দেহ না করার জন্য সর্বপ্রথম কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ও আমার মুত্তাকির বান্দা, তোমরা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে বিশ্বাস করো, তাহলে শুনে রাখো, শুনে রাখো, আমার কোরআন সন্দেহ করার কোনো অবকাশ, কোনো অবকাশ নাই, কোনো অবকাশ নাই, নাই, নাই। কেন কেন কেন? আমার নবী দুজাহানের বাদশা নবী, যখন মক্কার মধ্যে আমার নবীর প্রতি ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যখন আমার নবী মক্কার কাফিরদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, কুরআন শরীফ তেলাওয়াত শোনাচ্ছে, মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা আমার নবীকে বলছে এগুলা হচ্ছে নবী মুহাম্মদের বানানো। নাউজুবিল্লাহ। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। তখন আমার নবী সাথে সাথে এলান করে দিলেন, ও মক্কার কুরাইশরা, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, যদি এটা আমার বানানো হয়, তোমাদের মধ্যে অনেকজন কবি রয়েছে, অনেকজন বৈজ্ঞানিক রয়েছে, তোমরা যদি পারো একটা আয়াত বানাইয়া দেখাও। সুবহানাল্লাহ। এখন মক্কার মধ্যে কুরাইশরা, মক্কার বৈজ্ঞানিকরা, মক্কার বড় বড় দার্শনিকরা কাবা শরীফের চত্বরের মধ্যে বসে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, কিন্তু কোরআন শরীফের মতো আয়াত কেউ বানাইতে পারে? একটু জোরে বলেন না, কেউ বানাইতে পারে না, না, না। হঠাৎ করে একজন মক্কার কুরাইশ বলে উঠতে লাগলো, ও মক্কার দার্শনিকরা, ও মক্কার কুরাইশরা, ও মক্কার কাফেররা, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি এইভাবে কিয়ামত পর্যন্ত এইভাবে মক্কার মধ্যে যদি তোমরা লিখতে থাকো, একটা আয়াত তৈরি করতে পারবা? কেন কেন কেন? বলে আমি দার্শনিক ঘোষণা দিয়ে দিলাম, লাইসা হাযা কালামিল বাশার, এটা হচ্ছে কোন মানুষের কালাম নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার দুনিয়ার জমিনে কেউ যদি সুন্দর চরিত্রের অধিকারী হতে চাও, তাহলে আমার নবী রহমাতাল লিল আলামিনকে ফলো করো। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আরে কেন কেন কেন? আরে আল কোরআনের সমরূপে নূর নবীজির শান। সুবহানাল্লাহ। আরে আল কোরআনের সমরূপে নূর নবীজির শান, আরে দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী। আরে তাহার কাছে গেলে মোরা পাবো আল্লাহর সন্ধান, নবী মোদের জান। সেজন্য আমার আল্লাহ ঘোষণা করে দিলেন,
যদি কারো চরিত্র ফলো করতে হয়, যদি কারো চরিত্র অনুসরণ করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কোন গায়কের চরিত্র নয়, দুনিয়ার কোন নায়কের চরিত্র নয়, দুনিয়ার জমিনে যদি আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের মধ্যে যদি আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যদি কোন সুন্দর চরিত্রের মানুষ থাকে, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। কেন কেন কেন? আমার নবী বলছেন আল্লাহ আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাকে রাহমাতাল লিল আলামিন নয়, দুনিয়ার জমিনে আমার কোন উম্মত যদি আমার কাছে কাঠা পরিমাণ চায়, আমার কাছে সরিষার দানা পরিমাণ চায়, আমি নবী তাকে সাগর পরিমাণ দান করি। কারণ আমি নবী হচ্ছি রহমাতাল লিল আলামিন। আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত আজিমুল বরকত ফাজিল বাইরাবি এলান করে দিলেন, আরে মেরে করিম সে ঘর কথরা কিসি নে মাঙ্গা। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন যদি আমার নবীর কাছে অল্প পরিমাণ চাই, সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আশিকে রাসূলদের আওয়াজ ছোট হয় নাকি বড় হয়? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মেরে করিম সে ঘর কথরা কিসি নে মাঙ্গা, अरे दरिया बहा दिया है, अरे दरिया बहा दिया है, अरे दूर में बहा दिए हैं, उनकी महकन दिल के गुनचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कोचे बचा दिए हैं। सलातुनिया তাহলে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী এলান করে দিলেন, যারা আমি নবীর কাছে অল্প পরিমাণ চাই, আমি নবী তাকে সাগর পরিমাণ দান করি। শুধু তাই নয়, তাকে জামানার কুতুব বানিয়ে দিই। কেন কেন কেন? এক ইহুদি যুবক একদিন আমার নবী মদিনার বাজার দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। গভীর তাওয়াজ্জু, একটু এদিকে তাওয়াজ্জু দিবেন। আমার নবী একদিন মদিনার বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিন্তু আমার নবী কিছু দূর যাওয়ার পরে খেয়াল করলো একজন যুবক, টকবকে নওজোয়ান যুবক আমার নবীর পিছে 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 হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আমার নবী কিছুক্ষণ পরে পিছনে ফিরে জিজ্ঞেস করলো, ও হে যুবক, তুমি, আমি খেয়াল করলাম অনেকক্ষণ যাবত আমি নবী রহমাতাল লিল আলামিনের পিছে পিছে তুমি হাঁটতেছো, ব্যাপার কি? সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? জানে 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 কিন্তু আমার নবী জিজ্ঞেস করছে, যুবক কি চাও আমার কাছে? তখন ওই যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি একজন ইহুদি যুবক। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্মের অনুসারী নয় নয় নয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যেদিন প্রথম দেখেছি সেই দিন থেকে আমার মনটা বড়ই আনচান করে আপনি নবীকে 24 ঘন্টা দেখার জন্য। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তো আমার নবী বলছে কি করা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি যুবক হতে পারি, আমার মা বাবা ইহুদি হতে পারে, ইসলাম ধর্মের না হতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি মুসলমানদের কাছে আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আপনার দরবারে নাকি কোনো ভেদাভেদ। সেজন্য তো জগতের বন্ধুরা এখনো শাহ আমানত শাহ, শাহ গরিবুল্লাহ শাহ, ফির বদর আউলিয়া, আমার গৌসুল আজম মেজবান্ডারির দরবারে হিন্দুও যায়, বৌদ্ধও যায়, খ্রিস্টানও যায়, চাকমাও যায়। কারণ কি? কারণ কি? আমার নবী বলছেন, যাদেরকে আমি কুতুব বানিয়েছি তাদের দরবার সবার জন্য রহমত। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলবেন না, গভীর মনোযোগ, গভীর তাওয়াজ্জু। এখন বলছে কি চাও কি চাও? ওই ইহুদি যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি যুবকের একটা আশা। কয়টা আশা? একটু আমার মুখে মুখে উত্তর দিন, কয়টা আশা?
একটা আশা। আমার নবী বলছেন কি চাও কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি যুবক হতে পারি, কিন্তু আমাকে আপনি নবীর গোলাম বানিয়ে নিন, আমি সারাদিন আপনার খেদমত করব। এখন আমার নবী বলছেন ও ইহুদি যুবক, ঠিক আছে ঠিক আছে, যেহেতু নবী রহমাতুল লিল আলামিনের দরবারে চলে এসেছো, ফেরত তো দিতে পারি। একটু জোরে বল না, ফেরত তো দিতে পারি। কারণ কি? কারণ কি? বলে আমি নবীর কাছে মুশরিক আসলেও সে জান্নাতি হয়ে যায়। अरे अल्लाह क्या जहन्नम अब भी नजर में होगा। सुबहान अल्लाह। अरे आला हजरत अजीमुल बरकत इरशाद कर दिलेन, अरे अल्लाह क्या जहन्नम अब भी नजर में होगा। अरे रू रू के मुस्तफा ने अरे दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कोचे बचा दिए हैं। सलातुनिया বলে আমি নবীর কাছে জাহান্নামী আসলে জান্নাতি হয়ে যাই, আমি নবীর কাছে মুশরিক আসলে মুমিন হয়ে যায়, আমি নবীর কাছে কাফের আসলে আমার গোলাম হয়ে যায়। ও ইহুদি যুবক, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি নবী বলে রাখছি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কবুল ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি নবী কখনো তোমাকে জোর করে ইসলাম গ্রহণ করাবো না না না। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার খাদেম। ওই ইহুদি যুবক খুশি হয়ে গেল, আমার মুস্তাফার পিছনে পিছনে চলতে লাগলো, পিছনে পিছনে একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, চার দিন যায়, পাঁচ দিন যায়, এইভাবে বছরের বছর ওই ইহুদি যুগে খেদমত করতে লাগলো। সুবহান, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামি নিজের মাথার মধ্যে নিয়ে নিয়েছে, সেজন্য 24 ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমার নবীর পিছনে পিছনে। সুবহানাল্লাহ। আমার নবী বাজারে গেলে ইহুদি যুবক বাজারে, আমার নবী মসজিদে গেলে ইহুদি যুবক মসজিদের সামনে। ঠিক একদিন এই রাওয়ায়াত, এটা কিন্তু ঘটনা নয়, বুখারী শরীফের হাদিস বলতেছি, আবু হুরায়রা হতে রাওয়ায়াত। আবু হুরায়রা বলতে লাগলো, একদিন আমার নবী যখন মসজিদে ঢুকতেছে, ওই ইহুদি যুবক ঢুকে যাচ্ছে। আমার নবী বলল, এই ইহুদি যুবক দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে মুসলমানদের মসজিদ। সুবহানাল্লাহ। কিন্তু তুমি ঢুকতে পারবা? বলে ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে আজকে তোমার ছুটি। সুবহানাল্লাহ। এখন ইহুদি যুবক রু রু করে কান্না করে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে একটা সেকেন্ড থাকতে পারি না, আমার ছুটি লাগবে না। তখন আমার নবী বলল, কি করব? বলে ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের বাইরে দাঁড়ায় থাকবো, যতক্ষণ আপনি নবী মসজিদ থেকে বের হবেন না, আমি ইহুদি যুবক কোথাও যাব না। আমার নবী বলতে লাগলো, ও ইহুদি যুবক আমি যখন নামাজে দাঁড়াবো আমার পিছনে সাহাবায়ে কেরাম থাকবে, তুমি তো আমাকে দেখবা না। ওই ইহুদি যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে নাও দেখি, আপনার জুতা মোবারক তো বাইরে রয়েছে, যদি আপনাকে বেশিক্ষণ না দেখে থাকতে না পারি, আপনার জুতা মোবারক আমি ইহুদি যুবকের চোখে লাগিয়ে নিব। এটা হচ্ছে নবীর তাজিম, নবীর ভালোবাসা। এখন একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, বছরের পর বলে সলাতুনিয়া। সেজন্য আলা হযরত এলান করে দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। सलातुनिया। তাহলে সেই নবী কি আমার মতো? সেই নবী কি আমার মতো হতে পারে? জুমার তো সময় সংক্ষিপ্ত, 15 শেষ করে দিতে হয়, নাহলে অনেক হাদিস এনেছি, যেহেতু আমরা তো কামিলা হাদিস পড়ি। হাদিসে অনেক মজা। কেন মজা? সমস্ত হাদিসের জগতের মধ্যে সবচাইতে
বিখ্যাত হাদিস, বুখারী হাদিস। ইমাম বুখারী তার প্রত্যেকটা হাদিসে আমার নবীর শান তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবী কি আমার মতো? হ্যাঁ, আমি কোনো যদি ভালো পানিতে থুতু দিলে আপনারা খাবেন, আর মুস্তাফা খারাপ পানিতে থুতু দিলে পানিও মিষ্টি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি থুতু দিলে না, আমি যে গ্লাসে পানি খাই সেই গ্লাসে অন্যজন মুখ লাগাই না, আর মুস্তাফা থুতু মুবারক বের করলে সাহাবায়ে কেরামরা নিয়ে নিজের শরীরে মাখাইতেন, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবী কি আমার মতো? সেই নবী কি আমার মতো? আল্লাহ আমার নবীর শয়ন স্বপনে একটাবার দিদার আমাদের নসিব করে, বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। তো সেই নবীর সাথে বিয়াদবি করা যাবে? আমার নবী বলছেন, যারা আমার মাহবুবিয়তের গোলামি গ্রহণ করেছে তারা তাদের মৃত্যুর পরেও তাদের কাফনটা নতুন থেকে যায়, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি নবী বলছি, যারা আমার মুস্তাফার গোলামিয়তের গোলামি গ্রহণ করে, আমার নবী বলছেন সে মরতে দেরি, আমি নবী তাকে জান্নাত দিতে দেরি করি না, বলেন সুবহানাল্লাহ। আরে জান্নাত মে জানে সে कोई रोकेगा रास्ता, সুবহানাল্লাহ। আরে আমার নবী বলছেন, যারা আমি মুস্তাফার গোলামি, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, যারা আমি মুস্তাফার গোলামি গ্রহণ করেছে, আমি মুস্তাফার চরিত্র অন্তরে ধারণ করেছে, আমি নবী গ্যারান্টি দিলাম তারা মরতে দেরি, তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। শুধু তাই নয়, জান্নাতের দরজার সামনে রিদওয়ান ফেরেশতা যখন দাঁড়াবে, আমি মুস্তাফা ওই ফেরেশতার সামনে চোখের ফলকে হাজির হয়ে যাব। আমার আলা হযরত এলান করে দিলেন, জান্নাত মে জানে সে कोई रुकेगा रास्ता, और मोहम्मद कहेंगे ठहर जाओ रिदवा, और मेरा नबी फरमा रहा है खबरदार रिदवा ये उम्मत है मेरी, सुबहान अल्लाह। আমার নবী বলছেন, এ রিদওয়ান ফেরেশতা, খবরদার খবরদার, এই উম্মত হচ্ছে আমি মুস্তাফার গোলাম। আরে খবরদার রিদওয়া ये उम्मत है मेरी, ये इनमें गुनाहगार कोई नहीं है। सलातुनिया তাহলে আমার নবীর সাথে বিয়াদবি করা যাবে? আল্লাহ আমার নবীর শান ও মান আজমত অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। বাবারে খারাপ লাগছে, শেষ করে দিব। আজকে 5টা মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি, বাড়তি গালি ডালি দিয়েন না আবার, যেহেতু আপনাদের খতিব সাহেব আমাকে বলেছে 15 শেষ করে দেওয়ার জন্য, যেহেতু আপনাদেরও কাজকর্ম থাকে। কিন্তু আমার নবীর শান যখন শুনি তখন মনে হয় সারাটা দিন বসে থাকি, বলেন সুবহানাল্লাহ। কেন কেন কেন? যাদের অন্তরে আমার নবীর মহব্বত রয়েছে, আমার নবীর ইশক রয়েছে, আজকে আপনারা চোখ বুলায় দেখেন, তাদেরও বড় বড় শায়েখরা মারা যায়, তাদেরও বড় বড় মুহতামিমরা মারা যায়। আমি গ্যারান্টি দিলাম, ওয়াল্লাহি খুদার কসম, আপনি তাদের শায়েখদের কবর খুঁড়ে দেখেন, আমার শাহর আমানত বাবা শাহ আমানত শাহ মাজারও ভেঙে দেখেন, আমি বলবো ওয়াল্লাহি খুদা কি কসম, এখনো বাবা শাহ আমানত শাহ শুধু শরীর নয়, কাফনটাও নতুন থেকে যাবে, বলেন সুবহানাল্লাহ। কারণ কি, মুহাম্মদ কি গোলামों का কাফন মেলা नहीं होता, মুস্তাফার গোলামদের ডেড বডি নয়, তাদের কাফনটা সহ নতুন থেকে যাবে, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আলা হযরতের আকীদা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমার মুস্তাফার ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। বুখারীর একটা হাদিস, কেন নবীকে ভালোবাসবো, আন আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা থেকে, তোমাদের বিবি থেকে, তোমাদের সন্তান থেকে, তোমাদের ধন সম্পদ থেকে, তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে আমার মুস্তাফার মহব্বত বেশি হবে না, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা। তার মানে সব কিছুর আগে আমার নবী, বলেন সুবহানাল্লাহ। সব কিছুর আগে সেজন্য আমার নবী বলেন, বান্দা তুই গরিব হতে পারিস, তুই রিকশাওয়ালা হতে পারিস, তুই ভাঙ্গারিওয়ালা হতে পারিস, তুই গরিব ঘরের ভাঙ্গা ঘরে থাকতে পারিস, তুই রাস্তার ধারে পড়ে থাকতে পারিস, তোর অন্তরে যদি আমি মুস্তাফার গোলামি থাকে, আমি মুস্তাফার মহব্বত থাকে, কাল কিয়ামতের ময়দানে
তুই সবচাইতে দুনিয়ার জমিনে গরিব হলেও তুই কিয়ামতের ময়দানে আমি নবীর পাশে থাকবি, বলেন সুবহানাল্লাহ। আরে আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মন বিমলা দেখো অতি অনন্য, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে আমার নবীর ভালোবাসা, ইয়া রাসূলুল্লাহ। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল বান্দারের চাবি, সুবহানাল্লাহ। আরে যার হাতে সকল বান্দারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি মানুষ হতে পারি ন, আমার মনে বিমলা দেখো জগৎ বরণ, ইয়া রাসূলুল্লাহ, লাই তো মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো দুই হাত তুলে শেষবার মতো একবার বলি, ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সকলের মহব্বত আমার নবী কবুল করুক, বলেন আমিন। আল্লাহ শয়নে স্বপনে আমার নবীর একটাবার দিদার নসিব করুক, বলেন আমিন।